নানা আলোচনা সমালোচনার মাঝে ভোটের মাঠ থেকে সরে দাঁড়ালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার পরিবর্তে এরই মধ্যে ভোটের মাঠে নেমে পড়েছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ডেমোক্র্যাটদের একাধিক শীর্ষস্থানীয় নেতার সমর্থন পেলেও এখনও আনুষ্ঠানিকভাবে দলের পক্ষ থেকে মনোনীত হননি হ্যারিস। দলের কাছ থেকে মনোনয়ন অর্জন সহজ হলেও হ্যারিসের সামনে রয়েছে কঠিন চ্যালেঞ্জ। তিনি মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হলেও যুক্তরাষ্ট্রের ইতিহাসে নেই কোনো নারী প্রেসিডেন্ট। তাই প্রশ্ন উঠছে, আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ট্রাম্পকে পরাজিত করতে পারবেন তো হ্যারিস? যেখানে ব্যাপক জনপ্রিয় হয়েও 2016 সালে তুমুল প্রতিযোগিতার মধ্যেই ট্রাম্পের কাছে হেরে গিয়েছিলেন হিলারি ক্লিন্টন, যে পরাজয়ে সৃষ্টি হয়েছিল ব্যাপক চাঞ্চল্য। গত 3 সপ্তাহ ধরে প্রার্থী হিসেবে বাইডেনের শারীরিক ক্ষমতা, নির্বাচনী প্রচার চালিয়ে যাওয়া ও তাকে নিয়ে ওঠা নানা প্রশ্নকে সামাল দিতে গিয়ে দলে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তারপর কমলা হ্যারিসের নাম প্রস্তাব ডেমোক্র্যাটদের মধ্যে নতুন শক্তি জুগিয়েছে। ডেমোক্রেটিক রাজনীতির অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব ও দলের শীর্ষস্থানীয় সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের সকলেই প্রায় মনোনয়নের বিষয়ে হ্যারিসের প্রতি সমর্থন দেখিয়েছেন। ফলে আসন্ন নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এদিকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে লড়তে প্রস্তুত হ্যারিস। তার প্রচার শিবিরের তথ্য অনুযায়ী জো বাইডেনের প্রার্থীপদ প্রত্যাহারের ঘোষণার 24 ঘন্টার মধ্যেই ভাইস প্রেসিডেন্ট নতুন অনুদান হিসেবে $8 কোটি বেশি অর্থ সংগ্রহ করেছেন, যা এবারের নির্বাচনে কোনো প্রার্থীর একদিনে সংগ্রহ করা অনুদানের মধ্যে সবচেয়ে বেশি। এর পাশাপাশি বাইডেন হ্যারিসের তহবিল থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া $10 কোটি হ্যারিসকে তার আসন্ন নির্বাচনী প্রচারের জন্য মজবুত আর্থিক ভিত্তি দিয়েছে। ফলে প্রার্থী হওয়ার পথে আরও এগিয়ে গেলেন হ্যারিস। গত কয়েক মাস ধরে ট্রাম্প প্রচারের সময় তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেন দুর্বল এবং সহজেই বিভ্রান্ত হয়ে পড়েন এমন অভিযোগ তুলে তীব্র কটাক্ষ করেছিলেন। এছাড়া দলের ভেতর থেকেও প্রার্থীপদ প্রত্যাহার করে নেওয়ার জন্য চাপ বাড়তে থাকে 81 বছর বয়সের জো বাইডেনের উপর। অন্যদিকে কমলা হ্যারিসের বয়স 59, পূর্ণ উদ্যমী হয়ে তিনি প্রচারের ময়দানে নামবেন বলেই অনুমান করা হচ্ছে। এতে ট্রাম্প এতদিন যে বয়সের বিষয়কে সামনে রেখে বাইডেনকে আক্রমণ করে এসেছিলেন, এখন তার মোক্ষম জবাব হিসেবে হ্যারিস চাইলে ট্রাম্পের বিরুদ্ধে বয়সের বিষয়টাকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে বলে ধারণা করছেন সমর্থকরা। হ্যারিস আমেরিকান রাজনীতির সবচেয়ে বড় মঞ্চে তার টিকিট পাঞ্চ করেছেন। এতে তার জন্য সম্ভবত সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো প্রেসিডেন্ট বাইডেনের মতো তিনি ক্ষমতাসীন নন। অনুমান করা হচ্ছে রিপাবলিকানরা হ্যারিসকে অপরীক্ষিত এবং প্রেসিডেন্ট হওয়ার পক্ষে বেশ ঝুঁকিপূর্ণ বলে তুলে ধরার চেষ্টা করবে। তাই এখন তাকে দেখাতে হবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম। কানিস ফাতেমা শিমু, RTV।